টানা বৃষ্টির মধ্যেই দেশের বাজারে কমেছে সোনার দাম। বিশ্ববাজারে গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড অর্থাৎ ইটিএফ থেকে বিনিয়োগ কমে যাওয়া, ফিউচার মার্কেটে বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা এবং সোনার দামের ওপর তৈরি হওয়া চাপের প্রভাব পড়েছে দেশের বাজারেও। বিশ্ববাজারে এমন পরিবর্তনের কারণে দেশের বাজারে আজ সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। 13 জুলাই সোমবার সকাল 10টা থেকে ভ্যাটসহ 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম 2216 টাকা কমিয়ে 2,21,966 টাকায় বিক্রি হচ্ছে। সোনার গহনার মতো রূপার গহনার দামও ভ্যাট সহ নির্ধারণ করা হয়েছে। ভ্যাট সহ 22 ক্যারেটের 1 ভরি রূপার গহনার দাম 117 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 4,660 টাকা। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বিশ্ববাজারে সোনার দামের ওপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে 6টি বিষয়: অর্থনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতি, প্রকৃত বা রিয়েল সুদের হার, কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয়, গয়না ও প্রযুক্তি খাতের চাহিদা এবং বিনিয়োগ প্রবাহ বা ইটিএফ ফান্ডে অর্থের প্রবাহ। কোনো একটি কারণ দিয়ে সোনার দামের ওঠানামা ব্যাখ্যা করা যায় না, বরং একাধিক কারণই একসঙ্গে কাজ করে। বিশ্লেষকদের মতে সোনা কোনো সুদ বা লভ্যাংশ দেয় না, ফলে যখন মার্কিন ট্রেজারি বন্ডের চাহিদা বেড়ে যায় এবং উচ্চ সুদের হার দীর্ঘ সময় বজায় থাকার সম্ভাবনা তৈরি হয়, তখন বিনিয়োগকারীরা সোনা থেকে অর্থ সরিয়ে সুদ আয়কারী সম্পদে বিনিয়োগ করেন। এতে সোনার চাহিদা কমে এবং দামও কমতে শুরু করে। একই সঙ্গে শক্তিশালী মার্কিন ডলারের কারণেও অন্যান্য দেশের ক্রেতাদের জন্য সোনা কেনা ব্যয়বহুল হয়ে পড়ে, যা বৈশ্বিক চাহিদাকে আরও দুর্বল করে। নতুন মূল্য অনুযায়ী 13 জুলাই সোমবার সকাল 10টা থেকে ভ্যাটসহ 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম 2216 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,21,966 টাকা। 21 ক্যারেটের 1 ভরি সোনার গহনার দাম 2100 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 2,11,993 টাকা। এছাড়া 18 ক্যারেটের 1 ভরি সোনার গহনার দাম 1,808 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1,82,075 টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম 1,458 টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে 1,48,774 টাকা। এর আগে গত 10 জুলাই 22 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম 2,216 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছিল 2,24,182 টাকা। এছাড়া আজ সকাল 9টা 59 পর্যন্ত 21 ক্যারেটের প্রতি ভরি সোনার গহনা দেশের বাজারে বিক্রি হচ্ছিল 2,14,093 টাকায়। এই দাম বাড়ানোর 3 দিনের মাথায় একই পরিমাণে দাম কমানো হয়েছে আজ। গত কয়েক বছর ধরে বলতে গেলে ধারাবাহিকভাবেই বেড়েছে সোনার দাম। তবে 2026 সালের শুরুতে দেশের বাজারে 22 ক্যারেটের প্রতি ভরি সোনা 2,24,182 টাকায় বিক্রি শুরু হয়। সেই হিসাবে দেশের বাজারে এখন সোনার দাম কমেছে। 2026 সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত দেশের বাজারে মোট 90 বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে 45 বার দাম বাড়ানো হয়েছে এবং 45 বার কমানো হয়েছে। আর গত বছর অর্থাৎ 2025 সালে দেশের বাজারে মোট 93 বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। 13 জুলাই সোমবার সকালে সোনার নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি দিয়েছে বাজুস। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমেছে। এ কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস। বাজুসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে এই মূল্য কার্যকর থাকবে। অলংকারের ডিজাইনের উপর ভিত্তি করে মজুরিও যুক্ত হবে। তবে বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের আলাদাভাবে কোনো ভ্যাট দিতে হবে না। বিশ্লেষকদের মতে গোল্ড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড অর্থাৎ ইটিএফ থেকে বিনিয়োগ কমে যাওয়া এবং ফিউচার মার্কেটে মুনাফা তুলে নেওয়ার প্রবণতাও স্বল্প মেয়াদে সোনার দামের পতনের জন্য দায়ী। কারণ ইটিএফে অর্থ বেরিয়ে গেলে সংশ্লিষ্ট তহবিলের স্বর্ণ ধারণ ক্ষমতা কমে যায়, যা বাজারে অতিরিক্ত বিক্রির চাপ সৃষ্টি করে। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ কেনা দীর্ঘমেয়াদে সোনার বাজারকে সমর্থন দিচ্ছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী 2022 সালে বিশ্বের বিভিন্ন কেন্দ্রীয় ব্যাংক 1,136 টন, 2023 সালে 1,037 টন, 2024 সালে 1,045 টন এবং 2025 সালে 863 টন স্বর্ণ কিনেছে। বিশেষ করে চীন, ভারত, পোল্যান্ড, তুরস্ক এবং কয়েকটি উদীয়মান অর্থনীতির দেশ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৈচিত্র্যময় করতে স্বর্ণের মজুত বাড়িয়েছে। গয়নার খাতও সোনার দামে একটি গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক স্বর্ণের মোট চাহিদার প্রায় 40 থেকে 50% এসেছে গয়না শিল্প থেকে। তবে রেকর্ড উচ্চ মূল্যের কারণে 2024 সালে বিশেষ করে এশিয়ার বিভিন্ন দেশে গয়নার চাহিদা কমে যায়, যা সোনার দামের ওপর নেতিবাচক প্রভাবও ফেলেছে। যুদ্ধ বা রাজনৈতিক উত্তেজনা থাকলে সোনার দাম বাড়বে এমন ধারণাও কিন্তু সবসময় সঠিক নয়। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুতে সোনার দাম বাড়লেও পরে কিন্তু ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানো শুরু করলে সোনার দাম
কমতে শুরু করে। আর বৈশ্বিক এসব কারণে যেহেতু বিশ্ববাজারে সোনার দাম কমছে, তাই দেশের বাজারেও কমতে শুরু করেছে এই মূল্যবান ধাতুর দাম। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।